এই প্রশ্নটিতে 25 ভোল্ট সেলের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট বের করতে বলেছে। এই অঙ্কটি সলভ করতে আমরা সার্কিটের বিভিন্ন পয়েন্টে পোটেনশিয়াল অ্যাজিউম করব। যেমন সেলের লোয়ার পোটেনশিয়াল প্রান্ত গ্রাউন্ড ধরে নিলে হায়ার পোটেনশিয়াল প্রান্তের ভোল্টেজ দাঁড়ায় 25 ভোল্ট। ফলত শর্ট সার্কিটের জন্য উপরের সমস্ত ব্রাঞ্চটি 25 ভোল্ট এবং নিচের সমস্ত ব্রাঞ্চটি গ্রাউন্ড অর্থাৎ 0 ভোল্ট যুক্ত হয়। এবার প্রদত্ত অন্যান্য সেলের পোটেনশিয়াল ডিফারেন্সের বিচারে অন্যান্য পয়েন্টগুলোরও পোটেনশিয়াল বের করে নেব। যেমন 30 ভোল্ট সেলটির লোয়ার পোটেনশিয়াল এন্ড 25 ভোল্ট যুক্ত হলে হায়ার পোটেনশিয়াল এন্ড হবে 55 ভোল্ট। সুতরাং দেখতেই পাচ্ছ 11 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স 55 ভোল্ট। একইভাবে অন্যান্য রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বের করে নিতে পারবো। তারপর ওহমস ল ইউজ করে আমরা প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করতে পারবো এবং এই কারেন্ট প্রতিটি রেজিস্ট্যান্সের মধ্যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ এন্ডে প্রবাহিত হচ্ছে। কিরচফের সার্কিট ল অনুযায়ী এই কারেন্টগুলি যুক্ত হয়ে 12 অ্যাম্পিয়ার রূপে প্রদত্ত 25 ভোল্ট সেলের লোয়ার ভোল্টেজ এন্ডে ইনকামিং হবে। অর্থাৎ 25 ভোল্ট সেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে সর্বমোট 12 অ্যাম্পিয়ার